যন্ত্রগুলো আমাদের ডেটাগুলোকে কম্পিউটারের সিস্টেমের মধ্যে প্রবেশ করায়, সিস্টেম ইউনিট বা সিপিইউর ভেতরে প্রবেশ করায়, সেই যন্ত্রগুলোই হচ্ছে ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইস। আর যে যন্ত্রগুলো ইনপুট করা তথ্য বা ইনপুট করা ডেটাকে আমাদের সামনে রেজাল্ট আকারে প্রকাশ করে বা দেখায়, এই যন্ত্রগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। যেমন একটা প্রিন্ট আউট নিতে গেলে কাগজটা বের করবে কে? প্রিন্টার। কাগজ তো মনিটর বের করে না, কাগজ তো সিপিইউর ভেতর থেকে বেরোয় না, কাগজ তো কিবোর্ডের মধ্যে থেকে বেরোয়। তাহলে বের করবে কে? আউটপুট ডিভাইস। যেহেতু প্রিন্টারের ভেতর থেকে কাগজটা বেরিয়ে আসছে, সেই জন্য আউটপুট ডিভাইস হিসেবে প্রিন্টারকে ফোকাস করা হয়। কিন্তু সেই কাগজটা বেরোলো, সেই কাগজটা বেরোনোর জন্য কাগজের ভিতরে যে লেখাগুলা করতে হলো, লিখতে হলো, সেগুলা কে লিখলো? মনিটরে না। ইনপুট ডিভাইস হিসাবে যাকে পরিচয় করানো হয় কিবোর্ড। কিবোর্ডের মাধ্যমে লেখাটা প্রথমে সিপিইউর মধ্যে প্রবেশ করলো এবং সিপিইউর মধ্যে প্রবেশ করার পর সেখান থেকে ডেটাটা প্রসেস হলো। প্রসেস হওয়ার পর সেই ডেটাটা আউটপুট ডিভাইস হিসাবে বা আউটপুট যন্ত্র হিসাবে প্রিন্টারের ভেতর থেকে বেরিয়ে এলো। এবার সিপিইউর ভেতরে প্রসেস কি করলো সেই ডেটাটাকে? এর একটা বিরাট ব্যাখ্যা আছে। সিপিইউর ভেতরে প্রসেস বলতে সেই জিনিসটা তুমি কিসের মধ্যে লিখছো, ওয়ার্ডে লিখছো, পাওয়ার পয়েন্টে লিখছো, এক্সেলে লিখছো, সেই বিষয়টা তো কন্ট্রোল ইউনিট আর এএলএ এদের জানা। এরাই সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা ডেটাকে এরাই প্রসেস করতে পারে। এএলইউ এবং কন্ট্রোল ইউনিট কি, এটাও আমরা জানবো। তার আগে ইনপুট ডিভাইস তো জানলাম যে ইনপুট ডিভাইস ডেটাগুলোকে কম্পিউটারের ভেতরে প্রবেশ করে। কারা? তারা কারা? দুটো তো আমরা জানি, মূলত কিবোর্ড এবং মাউস। এছাড়াও কি আরো কেউ আছে? আছে, অবশ্যই আছে। দেখো, কিবোর্ড, মাউস, এটা মাউসের আর একটা ধরো, ট্র্যাক বল। এছাড়া ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার। কম্পিউটারের ভেতরে তুমি যদি কোনো ছবিকে প্রবেশ করাতে চাও, তাহলে উইদাউট স্ক্যানার পাবে। স্ক্যানারের ভেতরে তোমাকে ছবিটা রাখতে হবে এবং স্ক্যানটাকে করতে হবে, স্ক্যান চালাতে হবে, তারপরে তোমার আস্তে আস্তে কম্পিউটারের ভেতরে প্রবেশ করবে। দ্যাট ইজ কল্ড ইনপুট ডিভাইস। গ্রাফিক্স প্যাড, ওয়েবক্যাম, জয়স্টিক, মাইক্রোফোন। জয়স্টিক মূলত গেম খেলার জন্য ব্যবহার করা হয়, গেম টেম খেলার জন্য। তো এর পাশে আমি লিখেই দিয়েছি হোয়াট ইজ ইনপুট ডিভাইস। এই বিষয়টা আমি তুলে দিয়েছি তোমাদের সামনে। An input device is any hardware device that sends data to a computer, allowing you to interact with and control it. বাংলাতেও তার ব্যাখ্যাটা দেওয়া আছে। ইনপুট ডিভাইস হলো কোনো হার্ডওয়্যার যন্ত্র যা কোনো কম্পিউটার তথ্যকে প্রেরণ করে। এটা তোমাকে এটির সাথে কাজ করতে এবং এটি নিয়ন্ত্রণ করতে। তো এই ডিভাইসগুলোকেই আমরা একত্রে ইনপুট ডিভাইস। সমস্ত ডিভাইস হয়তো কম্পিউটারের সঙ্গে সবসময় অ্যাটাচ থাকে না, প্রয়োজনে তাদেরকে অ্যাটাচ করে নিতে। ওকে, ইনপুট ডিভাইসগুলো দেখলাম। এরপরে কন্ট্রোল ইউনিট এবং এএলইউ আসছি পরে। তার আগে আমরা আউটপুট ডিভাইস, যারা ইনপুট করা ডেটাগুলোকে প্রসেস করে আমাদের সামনে রেখে দেন বা আমাদেরকে দেখাতে সাহায্য করে, রেজাল্টটাকে বার করতে সাহায্য করে, সেই যন্ত্রগুলোকে একবার দেখে।
যারা আউটপুট ডিভাইস হিসাবে পরিচিত। তারা আগে আমি বলেই দিয়েছি একটা ডিভাইসের নাম প্রিন্টার, যে ডেটাকে পেপারে প্রিন্ট করে আমাদেরকে দিতে সাহায্য। এছাড়া মনিটর, এখানে দুটো মনিটরের ধরন বলা হয়েছে, সিআরটি মনিটর ও ডিএমটি মনিটর। এছাড়া স্পিকার, যে সাউন্ডকে কম্পিউটারের ভেতর থেকে বার করতে সাহায্য করে। উইদাউট স্পিকার তুমি কিন্তু সাউন্ড শুনতে পাবে না। স্পিকার ছাড়া কোনো গান হয় না, গান হবে কিন্তু সেটা তোমার কাছে শোনা যাবে। এছাড়াও ফ্লোটার, গ্রাফিক্যাল প্রিন্ট আউট করতে গেলে, ফ্লেক্স প্লেস এই ধরনের প্রিন্ট আউট করতে গেলে ফ্লোটারের প্রয়োজন। এছাড়া প্রজেক্টর, যেটা কোনো কনফারেন্স, কোনো হল এই ধরনের জায়গায় মনিটরের কাজ করে। এই প্রজেক্টরও আউটপুট ডিভাইস হিসেবেই। হোয়াট ইজ আউটপুট ডিভাইস সেটাও আমি এখানে তুলে দিয়েছি তোমাদের সামনে। An output device is a device used to send data from a computer to another device or user. একটি আউটপুট ডিভাইস এমন কোনো যন্ত্র যা কোনো কম্পিউটার থেকে অন্য ডিভাইস বা ব্যবহারকারীর কাছে ডেটা প্রেরণের জন্য ব্যবহার করবে। এবার আসছি সিপিইউর। সিপিইউ বলতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তোমরা হয়তো ম্যাক্সিমাম জায়গায়, বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে এটা ধরে নেয় যে আমাদের যে কেবিনেটটা থাকে মনিটরের পাশে টিনের ঢপের মতো, সেটা হয়তো সেটা সিপিইউ। আমরা বলিও সেটাই সিপিইউ, কিন্তু আদতে সিপিইউ কি সেরকম দেখতে? কেউ নয়। সিপিইউ একটা ছোট্ট চিপ, যে চিপটা আমাদের কাছে, প্রসেসরকে আমরা সচরাচর সিপিইউ বলি। সচরাচর কেন? প্রসেসরের নামই সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেটা দেখতে চৌকোনা, ছোট্ট, খুব ছোট, মাইক্রোচিপ বলা হয় যাকে। মূলত আমাদের ওই গোটা টিনের ঢপটাকে সিপিইউ বলি, যেহেতু ওই টিনের ঢপের ভেতরে একটা মাদারবোর্ড এবং সেই মাদারবোর্ডের ভেতরে প্রসেসরটা লাগানো থাকে। প্রসেসর হচ্ছে কম্পিউটারের ব্রেন। মানুষের যেরকম ব্রেন হয়, কম্পিউটারেরও ব্রেনের মতো কাজ করে প্রসেসর। সেই জন্য যেহেতু মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে ব্রেনকে ধরা হয়, সেজন্য যেহেতু ওই ক্যাবিনেটের ভেতরে প্রসেসরটা থাকে বলে, এবং সেই প্রসেসরটার নাম সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে, ওই ক্যাবিনেটটাকে আমরা সিপিইউ বলে ডাকি। আদতে গোটা ক্যাবিনেটটাই কিন্তু সিপিইউ নয়, সিপিইউ একটা ছোট্ট মাইক্রোচিপ। দেখলেই বুঝতে পারবে, দেখাবো তোমাদের। তো সেই সিপিইউ বা প্রসেসরের পার্টই হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং এএলইউ। মেমোরি ইউনিট নয়, কিন্তু কন্ট্রোল ইউনিট আর এএলইউ। এএলইউরে পুরো একটা অর্থ আছে, যেটা একসঙ্গে বলা হয় এএলইউ। এর পুরো অর্থ হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট দুটো আলাদা আলাদা থিঙ্কিং। অ্যারিথমেটিক একটা আলাদা থিঙ্কিং, লজিক্যাল একটা আলাদা থিঙ্কিং। তো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট আর কন্ট্রোল, এই দুটো ইউনিট প্রসেসরের মধ্যে থাকে। এই যে প্রসেসর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, এই ছোট্ট জিনিসটাই
আমাদের কম্পিউটারের ব্রেন। আর এই সিপিইউ এরই দুটো লজিক্যাল পার্ট হচ্ছে কন্ট্রোল ইউনিট অ্যান্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা এএলইউ। এই দুটো পার্ট এর ভেতরের অংশ, যেটা তুমি এটাকে ভেঙেও কিন্তু দেখতে পাবে, এগুলোকে লজিক্যাল পার্ট বলা হয়। ওকে, তো এই সিপিইউ এর বা প্রসেসরের এই দুটো অংশ মূলত আমাদের কম্পিউটারের মেন অংশ বা মেন ব্রেন বলা হয়। এদের দুজনারই কারণেই এই প্রসেসরটা তৈরি হয়েছে। আর এই প্রসেসর একটা কম্পিউটারের মধ্যে লাগানোর জন্যই কম্পিউটারকে অন্য কোনো যন্ত্র থেকে আলাদা চোখে দেখা হয়। অন্য কোনো যন্ত্র বলতে আমি বাড়িতে অনেক রকমেরই যন্ত্র দেখতে পাও, বা আশেপাশে অনেক কিছুই যন্ত্র দেখতে পাওয়া যায়, ফ্রিজ, মাইক্রোওভেন, মিক্সার, অনেক ধরনের হেভিওয়েট যন্ত্র আছে, টিভি, অনেক কিছুই। সবার মধ্যেই কি এই প্রসেসর থাকে? না, থাকে। যাদের মধ্যে প্রসেসর থাকে তাদেরকে কম্পিউটারই বলা হয়। আর এই প্রসেসর থাকার জন্যই ওই যন্ত্রগুলো মানুষের মতো বিহেভিয়ার করে, নট মানুষের একেবারে মানুষের মতোই করে তা নয়, মানুষের মতো বিহেভিয়ার করে। ওকে, কারণ আমাদের ব্রেনে বা আমাদের মানুষের ব্রেনেও কিন্তু এই অ্যারিথমেটিক এবং লজিক্যাল পার্ট দুটো আছে। আমাদের ব্রেনেরও দুটো ভাগের মধ্যে অ্যারিথমেটিক ভাগ একটা আছে আর একটা লজিক ভাগ আছে। ঠিক সেই ভাগ দুটোকেই প্রসেসরের মধ্যে ঢোকানো হয়েছে, এবং তার ফলেই এই যন্ত্রটা, কম্পিউটার যন্ত্রটা একটু আধুনিক ও উন্নত মানের যন্ত্র হিসাবে ধরা। তো এই দুটো পার্টকে এর ভেতরে ঢোকানোর ফলে এই দুটো পার্ট অংশ হিসেবে হয়ে গেল কার না, সিপিইউ এর, প্রসেসরের। যাদেরকে তোমরা খালি চোখে কোনো ডিভাইস বা চিপের মাধ্যমে দেখতে পাবে না, এটা এই চিপটা ভেতরেই, মানে সিপিইউ এর ভেতরে। তো এদের মূলত কাজটা কি না, এরা যখন আমরা কোনো ডেটাকে কিবোর্ড এবং মাউসের দ্বারা কম্পিউটারের ভিতরে প্রবেশ করাই, তো কম্পিউটারের ভিতরে প্রবেশ করার পর এইখানে ডেটাটা পৌঁছায়। আর সেই ডেটাটাকে নিয়ে কি করতে হবে না করতে হবে সেই কমান্ডটা দেয় কন্ট্রোল ইউনিট, এবং করার যে কাজটা করে সেই কাজটা অ্যারিথমেটিক আর লজিক ইউনিট। ওকে, যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়। যেমন তুমি কম্পিউটারে 5+2 = কত এটা জানতে চাই। সাপোজ আমি ধরে নিচ্ছি তুমি জানো আমি জানি, কিন্তু তবুও বলছি 5+2 = কত এটা জানতে চাও। তো জানতে চাওয়ার জন্য আমি কার মাধ্যমে জানবো? কম্পিউটারের ভেতরে ডেটাটা লিখবো কার মাধ্যমে? অবশ্যই কিবোর্ড এবং মাউসের মাধ্যমে। যখন আমি ডেটাটাকে কিবোর্ড এবং মাউসের মাধ্যমে কম্পিউটারের ভেতরে লিখলাম, তখন সেই ডেটাটা কন্ট্রোল ইউনিটে ফার্স্ট পৌঁছাবে। কন্ট্রোল ইউনিটে পৌঁছাবে, সেই কাজটা কিন্তু করবে প্রাইমারি মেমোরি। এর কাছে পৌঁছানোর জন্য বা একে বলার জন্য প্রাইমারি মেমোরি সেই কাজটা করে। তো কন্ট্রোল ইউনিটের কাছে ডেটাটা পৌঁছানোর পর কন্ট্রোল ইউনিট তখন কমান্ড দেবে অ্যাজ এ ম্যানেজার হিসাবে। কন্ট্রোল ইউনিট মিনস অ্যাজ এ ম্যানেজার। একটা অফিসের টোটাল কাজ কিন্তু ম্যানেজার করে, ম্যানেজার শুধু দেখাশোনা করে। তো কন্ট্রোল ইউনিট তো তার দেখাশোনা। কাজ নির্দিষ্ট জায়গায় জায়গায় ভাগ করা থাকে, সেখান থেকে কাজ হয়ে আসে, এবং কাজ কমপ্লিট হওয়ার পর সেটাকে কি করতে হবে, কোথায় পাঠাতে হবে না পাঠাতে হবে, সেই বিষয়টা টোটালটাই কিন্তু কন্ট্রোল ইউনিটের জন্য। যে কাজ করলো তার জানার দরকার কন্ট্রোল ইউনিট। অ্যাজ এ কন্ট্রোল ইউনিট তখন অ্যারিথমেটিক এবং লজিক ইউনিটকে
মধ্যে কে কাজটা করতে পারে, আমি আগেই বলেছি অ্যারিথমেটিক একটা আলাদা পার্ট, লজিক একটা আলাদা পার্ট। এর মধ্যে দুজনা কিন্তু একই কাজ করে না, দুজনের কাজও আলাদা আলাদা। জানতে পারবে একটু অ্যারিথমেটিক, তুমি জানতে চেয়েছো 5+2 ইকুয়াল টু কত, তখন কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিককে কমান্ড দেবে যে 5+2 ইকুয়াল টু কত। অ্যারিথমেটিক সেই ক্যালকুলেশনটা বার করে দেবে যে 7। যখনই 7 বলে দিল কন্ট্রোল ইউনিটকে, তখন কন্ট্রোল ইউনিট রেজাল্টটা নিয়ে আউটপুটের মাধ্যমে ডিসপ্লে করে দেবে 7। ওকে, এরপরে সেটা যদি প্রিন্ট আউট নিতে হয়, প্রিন্টারের মাধ্যমে সেটাকে পেপারের মাধ্যমে বার করে দেবে। দ্যাট ইজ টোটাল কাজটা কন্ট্রোল ইউনিট করলো, কিন্তু কাজটা যে বের করে দিলাম সে হচ্ছে অ্যারিথমেটিক। তাহলে অ্যারিথমেটিক যদি যোগটা বের করে দেয়, তাহলে লজিকের কাজ। লজিক কথার অর্থ হচ্ছে যুক্তি, যুক্তি, তর্ক, প্ল্যানিং, এই ধরনের কাজকর্ম করার জন্য লজিক। আমরা যখন ছবি আঁকি, মানুষের কথা বলছি, আমরা যখন ছবি আঁকি তখন কি আমরা কোনো ছবি আঁকার সময় কোনো অঙ্ক করি, অঙ্ক করে ছবিটা আঁকি না। আমরা ছবিটা একটা ভাবনা চিন্তা দিয়ে, একটা ভাবনা চিন্তাকে ক্যানভাসে প্রকাশ করাটাই হচ্ছে ছবি। সেম কম্পিউটারের মধ্যে এই ধরনের ভাবনা চিন্তার কাজগুলো লজিক করে, আর অ্যারিথমেটিক্যাল কাজগুলো মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অঙ্কে ক্যালকুলেশন, এই ধরনের কাজগুলো অ্যারিথমেটিক করে। যেহেতু 5+2 একটা ক্যালকুলেশন ছিল, সেই জন্য কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিককে কমান্ড দিয়েছিল যে এর রেজাল্টটা বার করো। ওকে, তো সেই বিষয়টা আমি নিচে আলোচনা করে দিয়েছি। ওকে, একটু আলোচনা করেছি, খুব বড় করে না, ছোট করেই আলোচনা করে দিয়েছি। যেমন এখানে বলেছি ALU, ALU এর পুরো কথাটা এখানে লেখা আছে। ALU is the arithmetic and logic unit which performs all the arithmetic and logical operations such as addition, subtraction, logical extraction. বাংলায় তার অর্থ দাঁড়ায় ALU হলো একটি পাটিগণিত এবং যুক্তিযুক্ত ইউনিট, যুক্তিযুক্ত ইউনিট। এখানেই বেরোয় লজিক কথার অর্থটা কি, যা সমস্ত গাণিতিক এবং যৌক্তিক মানে যুক্তিগ্রাহ্য মতো কাজকর্ম ক্রিয়াকলাপগুলি, যেমন সংযোজন মানে যোগ, বিয়োগ, যুক্তিগ্রাহ্য তথ্য ইত্যাদি সম্পাদন। এখানে সংযোজন, বিয়োগ এই কাজটা অ্যারিথমেটিকের, আর যুক্তিগ্রাহ্য কাজটা লজিক। ওকে, বোঝা গেল? এরপর চলে আসছি সিইউ, কন্ট্রোল ইউনিট। সিপিইউ এর অংশ এটাও। সিইউ ইজ দ্য কন্ট্রোল ইউনিট অ্যাজ এ ম্যানেজার। তোমাকে আগেই বললাম যে একটা ম্যানেজারের মতো কাজ করে, দেখাশোনা করে। ইট ডিকোডস দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড কন্ট্রোল all the other internal components of the CPU to make it work. সমস্ত কম্পিউটার ডিভাইসকে এ চেনে, কন্ট্রোল ইউনিট চেনে। কোন ডিভাইস কি কাজ করে ও জানে। অ্যাজ একটা ম্যানেজার, কোন একটা কারখানার ম্যানেজারকে সব কিছু জানতে হয়, যা একটা কারখানার মালিক জানে। একটা ম্যানেজার জানে কোন ওয়ার্কার বা কোন কর্মীটা কি কাজের জন্য বহাল হয়েছে, কে গ্রুপ ডি স্টাফ তার কাজ কি, কে ক্লার্ক তার কাজ কি, কে শ্রমিক তার কাজ কি, কে গোডাউন ম্যানেজার তার কাজ কি, স্টকিস্ট কে, সব কিছু কিন্তু একটা ম্যানেজার জানে। তো ম্যানেজারকে জানতে হয়, তবেই সে ম্যানেজার। তো এই কম্পিউটারের এই কন্ট্রোল ইউনিট হচ্ছে ম্যানেজার। সেই জন্য ও সমস্ত ডিভাইসকে চেনে, কোন ডিভাইস কি কাজের জন্য ব্যবহার হয়, কিবোর্ড আছে কি নেই, মাউস আছে কি নেই, হার্ড ডিস্ক আছে কি নেই, কে কোন কাজ করবে, সমস্ত কিছু কন্ট্রোল ইউনিটের হাতে। তো সেইটা বাংলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। কন্ট্রোল ইউনিট এটি নির্দেশগুলি ডিকোড করে এবং সিপিইউ এর সমস্ত অন্যান্য অভ্যন্তরীণ উপাদানগুলিকে কার্যকর করতে
নিয়ন্ত্রণ হয়। ওকে,